জি ভিউয়ার্স, এখানে দেখেন আমি গামারি কাঠের দরজা আপনার কোনো প্রকারের বার্নিশের পূর্বে আমরা চিটাগাংয়ের অরিজিনাল যে গামারি কাঠটা আমরা দিয়ে দরজা তৈরি করি, সেই কাঠগুলোর ভিতরে যে নারগুলো থাকে, পোকায় কাটাগুলো থাকে, সেগুলো কিভাবে আমরা ওভারকাম করি, কিভাবে পুটিন করি। কারণ বার্নিশ করার পরে জিনিসগুলো আপনারা দেখতে পারেন না। যারা আসলে ভিডিও দেখে অর্ডার দিয়ে থাকেন, আমি তাদের জন্য আসলে যে কোনো জিনিসের যতটুকু জানানো যায় আমি ততটুকু জানিয়ে দিয়ে থাকি। এভাবে আমরা গাছের গুঁড়ি এবং আইকা দিয়ে আপনার কাঠটার ভিতরে যে পোকায় কাটা বা নার যেগুলো থাকে এগুলো আমরা পুটিন করে দেই। চিটাগাং গামারিতে আপনার এ ধরনের পোকায় কাটা নার এগুলো থাকে, এটা আমরা সবাই জানি। অন্য ডিস্ট্রিক্টে যে গামারি কাঠগুলো হয় সেগুলো এরকম থাকে না, সেগুলো ফ্রেশ হয়। তো যারা আসলে প্রকৃত চিটাগাং গামারি কিনতে চান, শিলগামারি, তাহলে এটা জানেন এবং সেটা দেখিয়ে আমি আপনাদের সামনে বিস্তারিত বিবরণ তুলে ধরতেছি, যাতে আপনারা গামারি কাঠের দরজা কিনতে গিয়ে টেকসইয়ের কথা চিন্তা করেই কিন্তু আপনারা মূলত গামারি কাঠের দরজার সিদ্ধান্ত নিয়ে থাকেন অনেকে। তো যাতে আপনার অন্য জায়গার গামারি কিনে টেকসইয়ের দিক থেকে আপনার ঘাটতি না হয়, সেজন্য বলে দিলাম। অন্য ডিস্ট্রিক্টে যে গামারি কাঠগুলো পাওয়া যায় সেটাও আপনার যথেষ্ট টেকসই, কিন্তু চিটাগাং গামারির মতো নয়। অন্য ডিস্ট্রিক্টের গামারি কাঠগুলো এরকম পোকায় কাটা নার এগুলো থাকে না, একদম মোটামুটি ফ্রেশ থাকে। আর চিটাগাংয়ের গামারি কাঠগুলো এরকম আপনার নার ফাটা থাকে, বড় বড় নার থাকে, পোকায় কাটা থাকে। এগুলো আমরা গাছের গুঁড়ি এবং আইকা দিয়ে একটা পুটিন তৈরি করে সেই পুটিন ভিতরে দিয়ে আপনার বেশ কিছুদিন রেখে দিতে হয়। যখন এটা সুন্দরভাবে শুকিয়ে যায়, এরপরে আমরা সেখানে সেন্ডিং করে গ্রাইন্ডিং দিয়ে মোম পুটিন করে আস্তে আস্তে যখন ফুল বার্নিশ করি, তখন আর এই জিনিসটা দেখা যায় না। তো আমরা আসলে দেশ বিদেশে বিভিন্ন জায়গা থেকে অনেকেই আমাদের ভিডিও দেখে থাকেন, এই জন্য আমরা যে কোনো বিষয়ের যতটুকু জানানো সম্ভব আমরা জানানোর চেষ্টা করি। এরপরে সেই জানানোর ভিত্তিতে আপনি আসলে সিদ্ধান্ত নেবেন আপনি কোন কাঠ বা কোন দরজা বা চৌকাঠ আপনি নেবেন। তো ভিউয়ার্স, যারা চিটাগাং গামারি কাঠের ভক্ত, তাদের জন্য একটা পরামর্শ থাকবে। আপনারা যদি চিটাগাং গামারি কাঠে দিয়ে দরজা তৈরি করতে চান, কমপক্ষে হলেও 6 মাস আগে আপনি এই সিদ্ধান্তটা নেবেন এবং যেখান থেকেই নেন না কেন আপনি চেষ্টা করবেন সাইজ কাঠ নিয়ে আপনার বিল্ডিংয়ে অথবা ফ্ল্যাটের এক কর্নারে 3 থেকে 4 মাস সুন্দরভাবে স্টিক দিয়ে আপনার শুকাবেন। কীভাবে স্টিক দিতে হবে প্রয়োজনে আমাকে ফোন দিন, আমি ফোনে বলে দিব। যদি ভাবে সুন্দরভাবে স্টিক দিয়ে 3-4 মাস রেখে কাঠটা পরিপূর্ণ শুকিয়ে আপনি দরজা তৈরি করতে পারেন, আপনার দরজা দীর্ঘস্থায়ী হবে। চিটাগাং গামারি কাঠ ঘুণে আমরা আজ পর্যন্ত ধরতে দেখি নাই, এটা খুবই ভালো একটা বৈশিষ্ট্য যে কাঠটা ঘুণে ধরে না। আর যেটা হয় এটা বাঁকা হয়ে যায়, সিটকানি লাগানো যায় না। এই জন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণে এই কাঠটা শুকিয়ে নিতে হবে। অনেক সময় সিজনিং ভালো করলেও আপনার যথেষ্ট শুকানো হয়, কিন্তু সিজনিংয়ে অনেক সময় দেখা যায় যে অনেকগুলো কাঠ স্টিক দেওয়া থাকায় যেগুলো আপনার হিট কাছ থেকে পায় সেগুলো বেশি শুকায়, যেগুলো দূর থেকে পায় সেগুলো কম শুকায়। তো ন্যাচারাল শুকানোটা আপনার সবচেয়ে পারফেক্ট সমাধান। তারও যদি বিস্তারিত কিছু জানতে ইচ্ছা হয় আর যদি দাম জানতে চান, এ ধরনের দরজা আমরা বার্নিশ এবং নকশা ছাড়া প্লেন দরজা 8,000 টাকা নিয়ে থাকি। আর যদি আপনার সাইজ কাট নেন, সাইজ কাট হিসাবে আমি আপনার দাম বলে দিব। আমাদের এখানে আসতে চাইলে আসতে পারবেন। আর আসার আগে অবশ্যই আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে আসবেন। বিস্তারিত কিছু জানতে ইচ্ছা হলে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে কথা বলে জানতে পারবেন। আমাদের দোকানের লোকেশন ঢাকা মোহাম্মদপুর বসিলা, চিটাগাং ডোরভিলা, বসিলা ব্রিজের ঠিক গোড়াতেই, বসিলা পুরাতন প্রাইমারি স্কুলের একটু আগেই আমাদের দোকানের সাইনবোর্ড দেখবেন। আসার আগে অবশ্যই আমাকে ফোন দিয়ে আসবেন, তা নাহলে অনেক সময় আপনারা আসেন, আমি সময় দিতে পারি না, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। এই জন্য ফোন দিয়ে অবশ্যই আসবেন। দেশ বিদেশে বিভিন্ন জায়গা থেকে যারা নিয়মিত ভিডিও দেখে আমাদের অর্ডার দিতেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্যন্তই শেষ করছি।